ভাইয়া প্রথমেই জানতে চাচ্ছি আপনি কি বিসিবি নির্বাচনে নিজের ভোটটি দিয়েছেন? না, এখন আমি দেই নাই। কেন দিলেই তো আমি কবুল বলে ফেলে শেষ হয়ে যাবে, এই জন্য ওয়েট করছি। আরও 1 ঘন্টা পরে তো দিব। এখন আড্ডাবাজি করছি আর কফি টি খাচ্ছি। নির্বাচনী পরিবেশটা কেমন লাগছে? কারণ বড় একটি পক্ষ কিন্তু নির্বাচন বয়কট করেছে, কারোর নোংরামির অভিযোগ, কারোর আবার অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি একদমই সাধারণ মানুষ, ক্রিকেট বোর্ডে খুব কম আসি। আজকে প্রথমবার আমি কাউন্সিলরে ভোট দিতে আসছি। আমাকে খুব এনজয় করছি, আমি ভেরি এক্সাইটেড। আমার মনে হয় অনেক আলোচনা সমালোচনা হবে। আমরা এগুলো সব ঊর্ধ্বে রেখে, হ্যাঁ জানি অনেকের পার্সোনাল প্রবলেম ছিল, অনেকের সমাধান হয়নি। তা আমার মনে হয় যেটা হচ্ছে এটা সুন্দর করে হওয়ার পরে যেটা কাজটা ইম্পর্টেন্ট হবে, সেটা পাইলট পাস করুক, বুলুয়া পাস করুক, বা আরও যারা আছেন সানিয়ার পাস করুক, বা আমাদের যারা আছেন আর কি, আমরা ওটা যদি কন্টিনিউ করে কাজ করতে পারি, পলিসি মেকিং করতে পারি 5 ইয়ার্সের প্ল্যানে, তাহলে সম্ভব। এটা অবশ্যই ভালো হবে। নির্বাচনী জুড়ে যারা রয়েছেন তাদের মধ্যে নির্বাচিত হয়ে যারা বোর্ড পরিচালক হিসেবে আসবেন, তাদের দ্বারা দেশের ক্রিকেটের উন্নয়ন হবে বলে আপনি কতটুকু আশাবাদী? এবং আঞ্চলিক ক্রিকেট সংস্থা কিন্তু এখনো আলোর মুখ দেখেনি। বরাবরই আমাদের এটা, আজকে 25 বছর টেস্ট খেলছি, আমরা স্ট্রাকচার তৈরি করতে পারিনি ভালো করে, যেভাবে হওয়া দরকার ছিল। যে আমি মনে করি যেহেতু এত মিডিয়া চলে আসছে লাস্ট 5-7 বছর, যদি জবাব দিয়ে থাকে জনগণের কাছে, তাহলে অবশ্যই এটা ইমপ্রুভ করার সময় এটা বড়ো ব্যাপার না। কেন? কিন্তু ক্রিকেট বোর্ড অনেক হেলদি ক্রিকেট বোর্ড ইকোনমিক্যালি, তো ওই যদি স্ট্রাকচার ওয়াইজ তৈরি করে বা কোয়ালিটি লো লেভেলের ক্রিকেট, তাহলে আমরা কনসিস্টেন্ট খেলবো আর উপরের লেভেলে ওখানে স্থির হয়ে থাকবো। ক্রিকেট বোর্ড যদি কখনো মনে করে আপনার অভিজ্ঞতা মেধাকে কাজে লাগাবে, আপনি ওনাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত কিনা? অফকোর্স, আমি তো বরাবরই আমি লেভেল 3 করলাম, বা আমার যে এত 25 বছর প্রিমিয়ার লিগ, বাংলাদেশ টিম এত লম্বা সময় খেলা, আথার বাইকে নিয়ে তামিম পর্যন্ত, তামিম সাকিব পর্যন্ত, তো এটা যদি আমি ক্রিকেট বোর্ড যখনই চাই আমার এক্সপিরিয়েন্স অ্যাজ এ পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও, অ্যাজ এ মাঠের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও আমি অবশ্যই হেল্প করবো। অবশ্যই বেলিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।